10 বছরের মেয়ে সাধনা অঝর নয়নে কাঁদছে আর ভগবানের জয়গান গাইছে। ওমা, ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান পারে না ভক্তের ডাক উপেক্ষা করতে, তাই না? তাই ভগবান তিনি এলেন। কিভাবে এলেন? সাধনার বাবা এরা ছিল জাতিতে ধীবর জাত। ধীবর কাদের বলা হয়? মা, যাদের কাজ হলো মাছ ধরা। তো সাধনার বাবা প্রতিদিন নদীতে জাল ফেলতে যায়, মাছ ধরে, সেই মাছ বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ হয়। প্রতিদিনের মতো সাধনার বাবা আজও নদীতে গেছে জাল ফেলতে। যেই না জাল ফেলেছে, সেই মাছ ধরার জালে ভগবান শালগ্রাম শিলারূপে ধরা দিলেন। ভগবান আর আসার জায়গা পেল না, শেষকালে ওই মাছ ধরার জালে কিছু কাদামাটি উঠেছে, তো কিছু মাছ চিংড়ি উঠেছে, কিছু শামুকেরই উঠেছে, ময়লা আবর্জনা উঠেছে, আর তার মাঝে ভগবান শালগ্রাম শিলার উপরে উঠেছে। ভগবান কোথায়, কোন জায়গায় ভালো জায়গায় এসেছে বলুন? এই আমাদের কৃষ্ণের কথা বলি, কোথায় জন্মগ্রহণ করলেন? অন্ধকার দুর্গন্ধময় কংসের কারাগার। কেন? তুমি তো ভগবান, তা ভগবান হয়ে একটু ভালো জায়গায় জন্মাতে পারলে না? কি মরতে ওখানে গেছে? আবার দেখুন, দশম অবতারের একটা অবতার বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করলেন? পথের মাঝখানে গাছতলা। রামকৃষ্ণ পরমহংসদেব উননশালায়, যীশু খ্রিস্ট ঘোড়া রাস্তা বলে, হযরত মুহাম্মদ গোশালায়, আমাদের নিমাই নিমতলা। এরা বলতে চাইছে কি? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তোমাদের জন্মের ঠিকানা সব মানুষ ভুলে যাবে। যদি তোমাদের কর্ম ভালো হয়, কর্ম মহান হয়, সেই মহান কর্মের মধ্য দিয়ে, মহৎ কর্মের মধ্য দিয়ে তোমরাও একদিন আমাদের মতো হয়ে যাবে স্মরণীয়, আমাদের মতো হয়ে যাবে বরণীয়, আমাদের মতো হয়ে যাবে পূজনীয়। প্রেমে সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি।